এদিকে পুজোর আগেই ফের নিম্নচাপের চোখ রাঙানি। সকালে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। দুর্যোগ না থাকলেও পুজোয় বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস। 24 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। অন্যদিকে আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কি বলছে হাওয়া অফিস, জানবো পার্থর কাছ থেকে। পার্থ, একেবারে তাই, গত কয়েকদিন ধরে যেমন বৃষ্টি চলছে, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু আরো বাড়বে। বিশেষ করে পাহাড়ি এলাকায়, দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং সেই মতো আমরা সকাল থেকে যে ছবি দেখছি, কালিম্পং কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং এর আকাশ মেঘলা, দিনভর বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ষোলো শহর দার্জিলিং এবং সংলগ্ন এলাকা, শুধু দার্জিলিং বা কালিম্পং নয়, কার্শিয়াং, মিরিক এসব এলাকাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। আর যে সমতল শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুয়ার সর্বত্র কিন্তু আকাশ মেঘলা হয়েছে। এমনকি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সেখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমতলের একাধিক জেলায়। তাই মুখ ভার, বিশেষ করে মৃৎশিল্পী থেকে শুরু করে পুজো উৎসব, তাদের সকলেই কিন্তু মুখ ভার। এবং পুজোর সামনেই পুজো, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে যদি আকাশের মুখ এমনই মেঘলা থাকে, তাহলে স্বাভাবিকভাবে সকলেরই কিন্তু বাঙালি সেরা পার্বণ আসছে, তার আগে যদি এমন আবহাওয়া থাকে, তাহলে তা তো অবশ্যই দুশ্চিন্তা। সব মিলিয়ে কিন্তু পুজোর সময় এখন কেমন ওয়েদার থাকে, কেমন হাওয়া অফিস জানিয়েছে। পুজোতেও কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গ, আর বৃষ্টি এরকম যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু দুর্যোগ আরো বলতে পাহাড়। ধন্যবাদ পার্থ।